হরে কৃষ্ণ। আমরা যে উন্নত জাতের পশু জীবন পালন করছি, আজকে সেটার প্রমাণ করব। নীতিশাস্ত্রে একটি শ্লোক রয়েছে, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশু বিনরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। অর্থাৎ আহার নিদ্রা ভয় এবং মৈথুন মানুষ এবং পশুর সাধারণ বৈশিষ্ট্য। মানুষ যখন পরম তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করে, তখন মানুষ পশু থেকে আলাদা হয়, না হয় মানুষ পশুর সমতুল্য। দেখুন, মানুষ এবং পশুর মধ্যে চারটি জিনিস খুব নেই: আহার নিদ্রা ভয় এবং মৈথুন। মানুষ আহার করছে, পশু আহার করছে। নিদ্রা, মানুষও নিদ্রা যাচ্ছে, পশু নিদ্রা যাচ্ছে। ভয়, মানুষ আত্মরক্ষা করছে ভয় থেকে, পশু আত্মরক্ষা করছে। মানুষও সন্তান উৎপাদন করছে, পশু সন্তান উৎপাদন করছে। মানে পার্থক্যটা কোথায়? এখন আপনি বলতে পারেন, মানুষের পশু থেকে মানুষ জ্ঞান বুদ্ধিতে অনেক এগিয়ে। কিন্তু দেখুন, পশুদের মধ্যে এমন এমন প্রাণী আছে যারা মানুষ থেকে অনেক জ্ঞান। একটা সামান্য পিঁপড়াকে দেখুন, মানুষ যে ওজন বয়ে নিয়ে যেতে পারে না, পিঁপড়া তার থেকে 4-5 গুণ বেশি ওজন তার কাঁধে বয়ে নিয়ে যেতে পারে। আমরা এটা কিন্তু দেখি। কিন্তু পার্থক্য কোথায়? সে দেখুন, মানুষ আহার করছে, পশু আহার করছে। মানুষ কোথায় আহার করছে? দামি দামি রেস্টুরেন্টে গিয়ে। আর পশু পচা জায়গায়, দূষিত পরিবেশে যেখানে খাবার পাচ্ছে সেখানেই পশু খাবার খাচ্ছে। পশু কোথায় নিদ্রা যায়? যেখানে একটু ঠাঁই হয় সেখানে পশু নিদ্রা যাচ্ছে। আর মানুষ বড় বড় অট্টালিকাতে, নরম গদিতে ঘুমাচ্ছে। ভয়, পশু আত্মরক্ষার জন্য তাদের দাঁত এবং নখ ব্যবহার করছে, আর মানুষ বড় বড় কামান, গোলা বারুদ, পারমাণবিক অস্ত্র এগুলো ব্যবহার করছে। মানুষ মৈথুন ক্রিয়ায় লিপ্ত হচ্ছে খুবই সিকিউরিটি পরিবেশে, ঘরের ভিতরে। আর পশু যেখানে সেখানে মৈথুন ক্রিয়ায় লিপ্ত হচ্ছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যা করছে সব উন্নতভাবে করছে পশু থেকে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা হচ্ছে এখানে, মানব যখন পরম তত্ত্ব সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করে। পরম তত্ত্বটা কি? আমি কে, আমি কোথা থেকে আসলাম, ভগবানকে, এই বিষয়গুলো যখন মানুষ জানার চেষ্টা করে, তখন সে পশু থেকে আলাদা হয়, না হয় মানুষ পশুর সমতুল্য। তা আমরা আর কতদিন এইভাবে পশু জীবন পালন করি? দেখুন, আমরা কিন্তু উন্নত জাতের পশু। পশুর থেকে আমরা সব কিছু উন্নতভাবে করছি। আমরা এক একজন উন্নত জাতের পশু জীবন পালন করছি। তো চলুন আর নয় পশু জীবন, আমরা ভগবানকে জানার চেষ্টা করি। সকলের কাছে অনুরোধ, হরে কৃষ্ণ।